হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে কথা বলবো 1980 সালের দিকে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে আমেরিকান সার্ভাইভাল মুভি নিয়ে। মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা ছেলেটি তার জীবনের শেষ ভ্রমণ করে সাউথ আফ্রিকার বলিভিয়া শহরে। এরপর সে ভ্রমণ করাই ছেড়ে দিয়েছিল। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের মুভির গল্প। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। মুভির শুরুতে দেখানো হয় এই ছেলেটিকে, যার নাম হচ্ছে ইউসি গিন্সবার্গ। সে একজন ভ্রমণপ্রিয় ব্যক্তি। সে আমাজন রেইন ফরেস্টের মধ্যে ভ্রমণের পরিকল্পনা করার পর একটি গাড়িতে করে বলিভিয়া শহরের একটি নদীর ধারে পৌঁছায়। সেখানে একটি নৌকায় উঠে বসে। নৌকাটি ইঞ্জিন স্টার্ট করে এগোতে যাবে, ঠিক এমন সময় ঘাটে একজন লোক আসে এবং অনুরোধ করতে থাকে তাকেও নিয়ে যাওয়ার জন্য। তার অনুরোধে নৌকাটি আবার ঘাটে ফেরানো হয় আর লোকটি নৌকায় উঠে বসে। নৌকাটি তাদের নিয়ে রওনা হয়ে যায়। নৌকায় যাওয়ার পথে ইউসি লোকটির সাথে পরিচিত হয়। লোকটি তাকে জানায় তার নাম মার্কাস এবং সে একজন স্কুল টিচার। নৌকার মধ্যেই তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে এবং ইউসির মার্কাসকে খুবই ভালো লাগে। তারা খুশি মনেই নদীটি পার হচ্ছিল নতুন এক আনন্দে। তারা নৌকা করে একটি দ্বীপের মতো জায়গায় চলে আসে। সেই দ্বীপে রাতে ঘুমানোর জন্য ইউসি এবং মার্কাস তাঁবু তৈরি করে এবং একসময় তারা দুজন গ্রামে ঘুরতে যাওয়ার জন্য বের হয়। তারা দুজন গ্রামটি ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ মার্কাস খেয়াল করে তার এক বন্ধু এখানে ঘুরতে এসেছে, যার নাম কেভিন। সে একজন আমেরিকান পর্বতারোহী এবং ফটোগ্রাফার। তারা একে অন্যকে দেখে খুবই অবাক হয়ে যায়। তারা তিনজন লা পাজে একটি হোস্টেলে রুম বুক করে। সেদিন ইউসি তাঁবু খাটিয়ে জঙ্গলে রাতের সৌন্দর্য উপভোগ করে। পরদিন তারা তিনজন একসাথে পুরো গ্রামটি ঘুরে দেখে। একদিন ইউসি বাজারে বের হয় গ্রামটি ঘুরে দেখার জন্য। ইউসি একা একা হাঁটছিল। কিছুক্ষণ পর একজন অপরিচিত লোক তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে, তুমি কি আমেরিকান? ইউসি উত্তরে বলে, না। এই লোকটি অস্ট্রিয়ান আর তার নাম হলো কার্ল। কার্ল ইউসিকে জঙ্গল ঘুরে দেখার আমন্ত্রণ জানায় আর বলে, আমার এই জঙ্গলের সবকিছু চেনা জানা, এবং আরও বলে জঙ্গলে একটি আদিবাসী উপজাতির অস্তিত্ব রয়েছে যাদের সাথে আমার বন্ধুত্বও রয়েছে। আমি মনে করি তোমাদের সেখানে দেখতে যাওয়া উচিত। ইউসি অজানা জঙ্গল ঘুরে দেখার এবং উপজাতি মানুষের সাথে দেখা করার সম্ভাবনা নিয়ে অনেক উত্তেজিত ছিল এবং ইউসি লোকটিকে বিশ্বাস করতে শুরু করে। ইউসি মার্কাস এবং কেভিনকে রাজি করানোর জন্য তাদের হোস্টেলে ফিরে আসে, কিন্তু তারা দুজন অপরিচিত ব্যক্তি এবং তার গল্পের প্রতি সন্দেহ পোষণ করে এবং সেই লোকটির কথা বিশ্বাস করতে চায় না। কিন্তু ইউসি এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে অনুরোধ করে সেই লোকটির সাথে দেখা করার জন্য। অবশেষে তারা দুজন দেখা করার জন্য রাজি হয়ে যায়। পরের দিন তারা তিনজন চলে যায় কার্লের সাথে দেখা করার জন্য। কার্ল তাদেরকে সবকিছু বুঝিয়ে বলে এবং সেই আদিবাসীদের ব্যাপারে কিছু তথ্য দেয়। কেভিন বুঝতে পারে যে কার্ল মিথ্যা বলছে না। তারা তিনজন বাইরে বসে আলাপ করে এবং কেভিন জানায় তার যেতে কোনো আপত্তি নেই। মার্কাস কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, কিন্তু ইউসির চাপাচাপির কারণে তার অনিচ্ছা সত্ত্বেও সে যেতে রাজি হয়ে যায়। ইউসি খুবই খুশি হয়ে যায়। পরের দিন তারা তিনজন কার্লের সাথে একটি দোকানে চলে যায় হাইকিং এর জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য। কার্ল জিনিসপত্র নিয়ে চলে যাওয়ার সময় তাদের বলে বিলটা পরিশোধ করে দেওয়ার জন্য। তখন তারা তিনজনই কিছুটা অবাক হয়ে যায়। রাতে তারা তিনজনের সবকিছু গুছিয়ে প্রস্তুতি নিতে থাকে। পরদিন সকালে ইউসি, মার্কাস, কেভিন এবং কার্ল তারা সবাই একটি প্লেনে করে রওনা হয়ে যায়। প্লেনটি তাদের একটি রানওয়েতে নামিয়ে দেয়। তারা চারজন রওনা হয়ে যায় জঙ্গলের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তারা প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকে। রাতে তারা একটি স্থানে তাঁবু টানায় এবং আজকের মতো তাদের এখানেই রাত পার করতে হবে। তারা আগুন জ্বালিয়ে চারজন একসাথে বসে আদিবাসীদের ব্যাপারে আলাপ করে। কিছুক্ষণ পর যে যার তাঁবুতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে তারা আবার রওনা হয়ে যায়। চলার পথে কার্ল তাদেরকে বলে তাড়াতাড়ি চলার জন্য, কারণ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে। কেভিন বলে, আকাশে তো কোনো মেঘ নেই, বৃষ্টি কিভাবে হবে? কিছুক্ষণের মধ্যে কার্লের কথাই সত্যি হলো এবং তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। কেভিন কার্লকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে যে বৃষ্টি হবে? কার্ল বলে, আমি সবকিছুই জানি। বৃষ্টি থেমে যাওয়ার পর তারা আরেকটি স্থানে তাঁবু টানায় এবং আগুন জ্বেলে তাদের জামা কাপড় শুকাতে থাকে এবং রাতের খাবার খেয়ে নেয়। পরদিন সকালে তারা খেয়াল করে তাদের পথ চলতে অনেক কষ্ট হচ্ছে এবং তারা ক্লান্ত হয়ে গেছে। তারপরও তারা এগোতে থাকে। হঠাৎ তারা তিনজনে খেয়াল করে কার্ল তাদের সাথে নেই। সে কোথায় যেন হারিয়ে গেছে। তারা মনে করে তারা এই জঙ্গলে হারিয়ে গেছে। মার্কাস কিছুটা ঘাবড়ে যায় এবং কার্লের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। কিছুক্ষণ পর তারা একটি শব্দ শুনতে পায়। কেভিন তাদের চুপ করতে বলে। তারা নিঃশব্দে দাঁড়িয়ে থাকে। হঠাৎ দেখে একজন বামন লোক তাদের সামনে দিয়ে একটি ষাঁড় গরু নিয়ে যাচ্ছে। তারা কিছুটা স্বস্তি অনুভব করে। তারা লোকটিকে একটি জায়গার নাম বলে।
লোকটি হাতের ইশারায় সামনে দেখিয়ে দেয়। তারা তিনজন সামনে এগিয়ে যায় এবং কার্লের সাথে দেখা হয়। ইওসি কার্লকে বলে, আমাদের একা ফেলে আর কোথাও যেও না, আমরা তো মনে করেছিলাম যে আমরা হারিয়ে গেছি। কার্ল তার জন্য দুঃখ প্রকাশ করে। অবশেষে তারা আসরিয়ামাস নামক একটি গ্রামে পৌঁছায়, যেখানে কার্লকে গ্রামবাসীদের সবাই চেনে। তারা সারাদিন সেই গ্রামে সময় কাটায় এবং রাত্রি যাপন করে। পরের দিন সকালে সবাই জঙ্গলে আবার রওনা হয়ে যায়। চলতে গিয়ে একটি স্থানে কেভিন ইওসির খুব সুন্দর কিছু ছবি তুলে নেয় এবং তারা আবার রওনা হয়ে যায়। কিছু দূর গিয়ে কার্ল একটি বানর শিকার করে। রাতে তারা আবার তাঁবু খাটায় এবং সেই বানরটি পুড়িয়ে বানরের গোশত দিয়ে তারা রাতের খাবার শেষ করে। পরদিন আবার তারা বেরিয়ে পড়ে। চলতে চলতে তারা সবাই ক্লান্ত হয়ে পড়ছিল, শুধুমাত্র কার্লকে ছাড়া। মার্কাসের হাঁটতে সমস্যা হয় এবং সে তার জুতো খুলে দেখে তার পা রক্তাক্ত হয়ে আছে এবং ঘায়ে ভরে গেছে। মার্কাস বুঝতে পারে তার পক্ষে আর সামনে এগোনো সম্ভব নয়। রাতে তারা আবার একটি স্থানে ক্যাম্প করে। মার্কাস তার পায়ের এই অবস্থার জন্য খুবই ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। তাঁবুর ভেতর থেকে ইওসি এবং কেভিন তার কান্নার শব্দ শুনতে পায় এবং তাদের দুজনেরই খুব মন খারাপ হয়ে যায়। পরদিন সকালে তারা কার্লের সাথে মার্কাসের বিষয়টি নিয়ে আলোচনা করে। কার্ল তাদেরকে বলে, আমরা তাহলে আসরিয়ামাস গ্রামে ফিরে যেতে পারি এবং মার্কাস ভালো হয়ে গেলে আমরা আবার ফিরে আসব। কিন্তু ইওসি এতে রাজি হয় না। কার্ল আরো বলে, তাহলে আরেকটি কাজ করতে পারি, তোমরা তিনজন এখানে থাকো, আমি আদিবাসীদের গ্রামে একা যাচ্ছি এবং সেখান থেকে কিছু লোক নিয়ে আসবো, তারপর তোমাদেরকে এখান থেকে নিয়ে যাব। কিন্তু এতে কেভিন রাজি হয় না, কারণ সে জানে কার্লকে ছাড়া তারা সামনে অথবা পিছনে কোথাও যেতে পারবে না, কারণ এই জঙ্গলের রাস্তা একমাত্র সেই ভালো করে চেনে। এর মধ্যে মার্কাস সেখানে চলে আসে এবং জানতে চায় কি হয়েছে। তখন ইওসি বলে ওঠে কার্ল ফিরে যেতে চাচ্ছে। তখন কেভিন ম্যাপটি হাতে নিয়ে বলে, আমরা নদীর রাস্তা দিয়ে যদি রওনা দেই তাহলে কুরিপ্লায়া পৌঁছাতে পারবো এবং সেখান থেকে প্লেন নিয়ে আমরা সোজা লা প্যাজে যেতে পারবো। কিন্তু কার্ল এতে কোনোভাবে রাজি হয় না। সে বলে, নদীর রাস্তা এত সহজ নয়, এটা খুবই বিপজ্জনক। কেভিন বলে ওঠে, আমরা তো চেষ্টা করতে পারি। ইওসি কেভিনের কথায় একমত। মার্কাসের কাছে তার মতামত জানতে চাইলে সেও রাজি হয়ে যায়, কিন্তু কার্লের বিষয়টা পছন্দ হয় না। সে মনে মনে খুবই রাগ করে। অনিচ্ছা সত্ত্বেও কার্ল তাদের কথায় রাজি হয়। তারা সিদ্ধান্ত নেয় কুরিপ্লায়াতে তারা নদীপথেই যাবে। তারা বিভিন্ন গাছের ডাল কেটে সংগ্রহ করতে থাকে ভেলা বানানোর জন্য। ডাল কাটতে গিয়ে ইওসিকে একটি পিঁপড়া কামড় দেয়। সে ভীষণ যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তখন কার্ল এসে জানায় এটা হচ্ছে ফায়ার অ্যান্ট এবং খুবই বিষাক্ত। শেষ পর্যন্ত তারা সবাই মিলে একটি ভেলা বানিয়ে নেয়। কার্ল সেখানে ভেলা চালানোর দায়িত্ব নেয় এবং সবাই রওনা হয়ে যায়। নৌকা চলতে চলতে তারা একসময় নদীর স্রোতের মধ্যে এসে পড়ে এবং তীব্র স্রোতের মধ্যে তাদের নৌকা চালানো খুব কঠিন হয়ে পড়ে। এর মধ্যে কার্ল এবং কেভিন দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায় এবং তারা নৌকাটি নদীর পাড়ে দাঁড় করায়। কার্ল এবং কেভিন দুজন দুজনের উপর খুবই বিরক্ত হয়ে যায় এবং কার্ল বিরক্ত হয়ে জানায় আজকে তারা এখানে তাঁবু খাটাবে এবং সে শিকারে যাচ্ছে। পরদিন সকালে কার্ল তাদের সঙ্গে নৌকা দিয়ে যেতে রাজি হয় না আর বলে, তোমরা যেতে পারো, নদীর রাস্তা আমার জন্য নয়। তারা তিনজনেই একটু দ্বিধায় পড়ে যায়, কি করবে বুঝতে পারে না। ইওসি মার্কাসের সাথে কথা বলে। মার্কাস জানায় সে কার্লের সাথেই যাবে। অবশেষে কেভিন এবং ইওসি তারা দুজনেই নৌকা দিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতে থাকে এবং কার্ল তাদেরকে ভালোমতো বুঝিয়ে দেয় কিভাবে এই রাস্তা পাড়ি দিতে হবে। কার্ল এবং মার্কাসের কাছ থেকে তারা দুজন বিদায় নেয় এবং তারা দুজন ভেলা নিয়ে রওনা হয়ে যায়। আর এটাই ছিল তাদের জীবনের মস্ত বড় ভুল। নদীর দুই পাশে জঙ্গলের সৌন্দর্য দেখতে দেখতে তারা এগোতে থাকে। তারা ছোট ছোট স্রোত খুব সহজেই পার হয়ে যায়। দেখতে দেখতে তারা অনেক দূর চলে আসে। নদীর শান্ত জলে তারা ভালোভাবেই ভেলা চালাচ্ছিল। হঠাৎ তাদের ভেলাটি বড় একটি স্রোতের মধ্যে পড়ে যায় এবং তারা প্রাণপণ চেষ্টা করে ভেলাটি কিনারায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা এই তীব্র স্রোতের মধ্যে কিছুতেই ভেলাটি কন্ট্রোল করতে পারছিল না। হঠাৎ তাদের সামনে একটি বড় পাথর দেখতে পায়। কিছু বোঝার আগেই তাদের ভেলাটি সেই পাথরের উপর আছড়ে পড়ে। তারা দেখে প্রচুর জলস্রোত শুরু হয়ে গেছে। কেভিন ইওসিকে বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি তীরে গিয়ে তোমাকে উদ্ধার করার চেষ্টা করছি। এই বলে কেভিন পানিতে লাফ দেয় এবং সাঁতরে তীরে এসে পৌঁছে যায়। ইওসি ভেলাটি আপ্রাণ ধরে থাকার চেষ্টা করে, কিন্তু জলের স্রোত এতটাই তীব্র ছিল যে ভেলাটি সহ তাকে জলের নিচে নিয়ে যায়। কেভিন ইওসির নাম ধরে চিৎকার করতে থাকে।
জলের স্রোতের কারণে ইউসি নিজেকে কন্ট্রোল করতে পারছিল না এবং দেখতে দেখতে জলের স্রোত ইউসিকে অনেক দূর ভাসিয়ে নিয়ে চলে আসে এবং তারা একজন আরেকজনের কাছ থেকে আলাদা হয়ে যায়। ইউসি অনেক চেষ্টার পর একটি পাথর আঁকড়ে ধরে। সে কোনো রকমে সাঁতরে কিনারায় চলে আসে। অনেক চেষ্টার পর পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে আসে এবং কেভিনের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। ইউসি বুঝতে পারে এই বিশাল জঙ্গলে সে কত বড় বিপদের মধ্যে পড়েছে। রাতে তুমুল বৃষ্টি শুরু হয়। সে বৃষ্টির মধ্যে একটি বড় পাথরের নিচে বসে থাকে এবং তার শরীর ক্লান্ত থাকায় সে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হলেই নদীতে সে একটি শব্দ শুনতে পায় এবং সে দেখতে পায় তার ব্যাগটি পানিতে ভেসে যাচ্ছে। সে পানিতে লাফ দিয়ে ব্যাগটি উদ্ধার করে। সে আশেপাশে দৌড়াতে থাকে এবং কেভিনের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। ইউসি কারো সাড়া শব্দ না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে। ইউসি বুঝতে পারে তার একাই এই জঙ্গল পার হয়ে যেতে হবে। আজকে তার জঙ্গলের ভ্রমণের 6ষ্ঠ দিন। ইউসি হাঁটতে হাঁটতে খেয়াল করে একটি গাছে কিছু ফল ঝুলছে। সে গাছে উঠে পড়ে ফলটি পাড়ার জন্য, কিন্তু হঠাৎ দেখতে পায় তার সামনে একটি সাপ। সে ভয় পেয়ে গাছ থেকে নেমে পড়ে, কিন্তু আবার সে সাহস জুগিয়ে গাছে ওঠে এবং সাপটিকে ফেলে দেয় এবং মেরে ফেলে। হাঁটতে হাঁটতে একসময় রাত হয়ে যায়। সে একটি গাছের শেকড়ের মধ্যে ডালপালা দিয়ে বিছানা তৈরি করে ঘুমানোর জন্য। সে আশেপাশে অনেক জন্তু জানোয়ারের আওয়াজ শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পর সে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সে আবার রওনা হয়ে যায় এবং একটি স্থানে বসে সে ম্যাপটি দেখতে থাকে। এর মধ্যে খেয়াল করে তার কপালে একটি স্থানে ফুলে আছে এবং সে সেটি নাড়া দিতে বুঝতে পারে এর মধ্যে কোনো পরজীবী বাসা বেঁধেছে। সেদিন আবার রাতে সে ঘুমাতে যাবে এমন সময় সে মার্কাসকে দেখতে পায়, কিন্তু সে বুঝতে পারে এটা তার কল্পনা ছিল। হঠাৎ সে জঙ্গলের ঝোপের মধ্যে সে শব্দ শুনতে পায় এবং সেই দিকে তাকিয়ে সে দেখতে পায় একটি বাঘের ছায়া। সে ভীষণ ভয় পেয়ে যায়। সে দ্রুত লাইটার আর স্প্রে বের করে এবং জন্তুটার দিকে নিশানা করে আগুন ধরিয়ে চিৎকার করতে থাকে। এতে জন্তুটি সেখান থেকে চলে যায়। পরদিন সে ঘুম থেকে জেগে ওঠে। সে খেয়াল করে তার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে এবং তার কপালের ফোলা অংশটি বড় হয়ে গেছে। সে তার ব্যাগে থাকা একটি ধারালো যন্ত্র দিয়ে সেই স্থানটি কেটে ফেলে এবং ভেতর থেকে একটি পোকা বের করে নিয়ে আসে এবং তার ক্ষত স্থানটি পরিষ্কার করে। সে আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে একসময় খেয়াল করে মাটিতে একটি পাখির বাসায় 2টো ডিম রয়েছে। ডিম ভেঙে সে দেখে ভেতরে পাখির বাচ্চা। সে ক্ষুধা মেটানোর জন্য উপায় না পেয়ে এটাকেই খাবার হিসাবে বেছে নেয় এবং খোসাগুলো মাটিতে ফেলে দেয় এবং সে আবার হাঁটতে শুরু করে। ইউসি হাঁটতে হাঁটতে একটি ভাঙাচোরা ক্যাম্পের সামনে চলে আসে। সে দেখতে পায় কিছুদিন আগেই কয়েকজন ক্যাম্প করেছিল এখানে। সে আবার ম্যাপটি খুলে দেখতে থাকে। সেদিনের মতো ইউসি সেই ক্যাম্পেই আশ্রয় নেয়। ইউসির পায়ে প্রচন্ড ব্যথা হচ্ছিল। সে তার জুতো খুলে দেখে তার পায়ের অবস্থা খুবই খারাপ এবং তার মার্কাসের কথা মনে পড়ে যায়। সে এখন বুঝতে পারছে যে মার্কাসের কি অবস্থা হয়েছিল। পরদিন সকালে সে আবার রওনা হয়ে যায় জঙ্গল থেকে বের হওয়ার জন্য। হঠাৎ হাঁটতে হাঁটতে সে একটি স্থানে চলে আসে এবং মাটিতে একটি পায়ের ছাপ দেখতে পায়। সে কিছুটা খুশি হয়ে যায়। সে কেভিনের নাম ধরে চিৎকার করতে থাকে। হঠাৎ সে দেখে সেই ডিমের খোসা যেগুলোকে সে গতকাল খেয়ে ফেলে রেখে গিয়েছিল এবং সে পায়ের ছাপটা মিলিয়ে দেখে এটা তারই পায়ের ছাপ। সে বুঝতে পারে যে সে পথ হারিয়ে একই জায়গায় চলে এসেছে। তার নিজের উপর প্রচন্ড রাগ হয়। আকাশে আবার প্রচন্ড মেঘ গর্জন করতে থাকে, যেন প্রকৃতি তার বিরুদ্ধে এসব করছে। সে অনেক কষ্টে এগোতে থাকে। সে বৃষ্টির মধ্যে একটি গাছের নিচে পাহাড়ের ঢালে আশ্রয় নেয় এবং হেলান দিয়ে শুয়ে পড়ে। সে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার ঘুম ভাঙে এবং সে দেখে অনেক পানি জমে গেছে। এখানে থাকাটা মুশকিল হয়ে পড়েছে, তাই সে সেখান থেকে চলে যায়। অপরদিকে সিন শিফট হয়। এখানে দেখানো হয় দুজন লোক দেখতে পায় নদীর কিনারায় একজন মানুষ পড়ে আছে। এই লোকটি হলো কেভিন। কেভিন কিছুটা সুস্থ হওয়ার পর গ্রামের পুলিশ অফিসারের সাথে কথা বলে তার বন্ধুকে উদ্ধার করার জন্য। সেই পুলিশ একটি প্লেনের ব্যবস্থা করে দেয়। কেভিন প্লেনে করে রওনা হয় ইউসিকে খোঁজার জন্য। এদিকে ইউসিও শুনতে পায় একটি প্লেন তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে। সে অনেক চেষ্টা করে, কিন্তু তার ডাক সেখান পর্যন্ত পৌঁছায় না। সে কান্নায় ভেঙে পড়ে। কেভিন পরের দিন সেই পুলিশ অফিসারের কাছে আসে এবং বলে, আমরা কিছুই দেখতে পাইনি, কারণ প্লেনের উপর থেকে কিছুই দেখা যাচ্ছিল না। তো পুলিশ অফিসার তাকে বলে, অলরেডি অনেক দিন পার হয়ে গেছে, তোমার বন্ধুর বেঁচে থাকার আশা একেবারেই নেই। তুমি অন্যভাবে চেষ্টা করে দেখতে পারো। আমাদের পক্ষে আর কোনো কিছুই করা সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে একজন লোকের কথা বলতে পারি যে তোমাকে সত্যি নদীপথে সাহায্য করতে পারবে। তখন সে একজন লোকের নাম বলে দেয় এবং তার সাথে দেখা করতে বলে। পুলিশ অফিসারের কথা অনুযায়ী কেভিন লোকটির কাছে চলে আসে এবং তাকে বলে,
হারিয়ে যাওয়া বন্ধুকে উদ্ধার করতে সাহায্য করার জন্য। কিন্তু লোকটি জানায় অলরেডি 17 দিন পার হয়ে গেছে, তোমার বন্ধু সে আর বেঁচে নেই, তাকে খুঁজতে যাওয়া অনর্থক। কেভিন তাকে অনেক অনুরোধ করতে থাকে তাকে নৌকায় করে নিয়ে যাওয়ার জন্য, যদিও সে জীবনে কারো কাছে হাত জোর করেনি, কিন্তু লোকটি না করে দেয়। তখন লোকটির এই অবস্থা দেখে কেভিন লোকটিকে বলে, তোমার এই নৌকার দাম কত, আমি এটা কিনতে চাই। এই অবস্থা দেখে লোকটি বুঝতে পারে যে সত্যি সে তার বন্ধুকে খুঁজতে যাওয়ার শেষ চেষ্টাটাও করবে এবং তারা দুজন রওনা হয়ে যায় ইউসিকে খোঁজার জন্য। এদিকে ইউসি একটি স্থানে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ সে একটি শব্দ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সে দেখে একটি অর্ধ উলঙ্গ মেয়ে বসে আছে। মেয়েটি হঠাৎ পেছন ফিরে তাকায় এবং তাকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করতে থাকে এবং তার কাছ থেকে দূরে সরে যেতে থাকে। তখন ইউসি মেয়েটিকে ইশারায় বোঝাতে থাকে, তোমার কোনো ভয় নেই। তখন মেয়েটি কিছুটা শান্ত হয় এবং ইউসি মেয়েটিকে তার নাম বলে। ইউসি প্রথমবারের মতো একটি মানুষকে দেখে তার অনেক ভালো লাগছে। সেদিন রাতে সে মেয়েটিকে বিছানা করে দেয় ঘুমানোর জন্য। পরদিন সকালে তারা দুজন রওনা হয় লোকালয়ের উদ্দেশ্যে। তারা দুজন জঙ্গলের মাঝে হাঁটতে থাকে। ইউসি একা একাই সেই মেয়েটিকে বলতে থাকে সে কিভাবে হারিয়ে গেছে, যদিও সে জানে মেয়েটি তার ভাষা বোঝে না। সেদিন রাতে সে মেয়েটিকে বলে, আমার পায়ের অবস্থা খুব খারাপ, আমি একা একা চলতে পারবো না, আমরা দুজন একসাথে এই জঙ্গলটা পাড়ি দিব। ইউসি ঘুমানোর জন্য মাটিতে শুয়ে পড়ে আর মেয়েটিকে বলে তার পাশে শুয়ে থাকতে। মেয়েটিও তার পাশে শুয়ে পড়ে। সে মেয়েটিকে নিয়ে ঘুমানোর জন্য শুয়ে পড়ে এবং তার গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। সে হঠাৎ খেয়াল করে তার চারপাশে কেউ নেই। সে বুঝতে পারে এতক্ষণ তার সাথে যা হচ্ছিল সম্পূর্ণটাই হ্যালুসিনেশন। সে ধীরে ধীরে পাগলের মতো হয়ে যাচ্ছে এবং সে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। পরদিন ইউসি জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল। এমন সময় তার কানের মধ্যে মিউজিক বেজে ওঠে এবং প্রচুর মানুষের চিৎকার চেঁচামেচি তার কানে ভেসে আসে। সেও বুঝতে পারে এখন তার সাথে যা হচ্ছে সবই হ্যালুসিনেশন। তাই সে হাসতে হাসতে মিউজিকের তালে তাল মেলাতে থাকে। সে হাঁটতে হাঁটতে হঠাৎ চোরাবালির মধ্যে পড়ে যায়। সে অনেকক্ষণ এই চোরাবালির মধ্যে আটকে থাকে। সে আশেপাশে ভালো করে তাকাতেই একটি গাছের ডাল দেখতে পায় যেটা তার কিছুটা দূরে ঝুলে আছে। সে হাত বাড়িয়ে ডালটি ধরে ফেলে এবং তার মনে ভয় ছিল যদি ডালটি ছিঁড়ে যায়। সে আস্তে আস্তে করে সেই ডালটির সাহায্যে চোরাবালি থেকে বের হতে সক্ষম হয়। তার শরীর খুবই ক্লান্ত হয়ে পড়েছিল, তার মাথাও ঠিকমতো কাজ করছিল না। ক্ষুধা এবং শারীরিক দুর্বলতায় তার শরীরও কাজ করছিল না। সে হাল ছেড়ে দেবে এমন অবস্থা। হঠাৎ সে দেখে একটি গাছে অনেক পিঁপড়া। তার মনে পড়ে যায় এগুলো সেই পিঁপড়া যার কামড় খুবই যন্ত্রণাদায়ক। সে সেই পিঁপড়ার গাছের দিকে এগিয়ে যায় এবং তার জামা কাপড় খুলে ফেলে। এই 17 দিন যাবৎ না খেয়ে তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ঠিক করে সে এই পিঁপড়েগুলোর কামড়ের সাহায্যে কিছুটা হলেও হ্যালুসিনেশন থেকে বাস্তবে ফিরে আসতে চায়। ইউসি সেই গাছের কাছে যায় এবং গাছের ডাল ধরে নাড়া দেয় এবং শত শত পিঁপড়া তার শরীরের উপর এসে পড়ে এবং তাকে কামড়াতে থাকে। ইউসি অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে করতে দৌড়ে নদীর ধারে চলে আসে এবং ভীষণ ক্লান্ত হয়ে নদীর কিনারায় বসে পড়ে। সে রাতে নদীর কিনারায় 3টি গাছের ডাল দিয়ে তার নামের প্রথম অক্ষর লিখে চিহ্ন দিয়ে রাখে, যাতে করে কেউ এখানে এলে তাকে খুঁজে পায়। ইউসি সেখানে বসে রাতের আকাশের সৌন্দর্য দেখতে থাকে, যদিও তার কাছে এই সময়টা খুবই দুর্বিষহ। সে ভেবে নিয়েছে এখানেই বুঝি তার জীবনের শেষ হবে, কারণ সামনে এগোনোর মতো বিন্দুমাত্র শক্তি তার গায়ে ছিল না। সেদিন রাতে সে একটি পাহাড়ের নিচে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে কেভিন সেই মাঝিকে নিয়ে সেই স্থানে চলে আসে যেখানে ওয়াই লেখা চিহ্ন ছিল। মাঝি কেভিনকে জানায় আমাদের আর সামনে যাওয়া সম্ভব নয়, কারণ পানির স্রোত অনেক বেশি। তুমি তোমার বন্ধুর জন্য অনেক করেছো, আমাদের এখন ফিরে যাওয়া উচিত। কেভিন খুবই মর্মাহত হয় তার বন্ধুকে খুঁজে না পাওয়ার জন্য। আর কোনো উপায় না দেখে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা পানিতে নৌকাটি ভাসিয়ে প্রস্তুতি নেয়। এদিকে ইউসি হঠাৎ শব্দ শুনতে পেয়ে জেগে ওঠে। সে দেখে দুজন লোক নৌকা নিয়ে এসেছে এবং সে কেভিনকে দেখতে পায়। সে প্রাণপণে তাদের দিকে ছুটে আসার জন্য চেষ্টা করে, কিন্তু তার শরীরে কোনো শক্তি ছিল না উঠে আসার জন্য। সে কেভিনকে ডাকতে থাকে, কিন্তু তার গলা দিয়ে সামান্য স্বরও বের হচ্ছিল না। ইউসি তার শরীরের সর্বশক্তি দিয়ে অনেক কষ্ট করে উঠে দাঁড়ায় এবং তাকিয়ে দেখতে থাকে তার জীবনের শেষ ভরসাটুকু তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং সে ফিসফিস করে কেভিনের নাম ধরে শেষবারের মতো ডাকে। এদিকে কেভিন আর লোকটি তাদের নৌকা নিয়ে চলে যাচ্ছিল। হঠাৎ কি মনে হতে কেভিন জঙ্গলের দিকে শেষবারের মতো তাকায় এবং অপ্রত্যাশিতভাবে দেখতে পায় কঙ্কালসার একটি লোক দাঁড়িয়ে তার দিকে চেয়ে আছে। তার বুঝতে বাকি রইল না
এটাই হচ্ছে ইউসি। সে অবাক হয়ে যায় এবং সে চিৎকার করে ইউসির নাম ধরে ডাক দেয়। সে মাঝিকে তাড়াতাড়ি নৌকা পাড়ে ভেড়ানোর জন্য বলে। কেভিন দ্রুত নৌকা থেকে নেমে আসে, ইউসিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ইউসিও যেন নতুন জীবন ফিরে পেল। তারা দুজন একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কেভিন আর মাঝি ইউসিকে ধরে নৌকায় বসিয়ে দেয়। ইউসি শেষবারের মতো জঙ্গলের দিকে তাকায়, যেখানে তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় পার করেছে। তারা অবশেষে রওনা হয়ে যায় গ্রামের উদ্দেশ্যে এবং তারা সেই গ্রামে ফিরে আসে। ইউসিকে তারা দুজন ধরে নিয়ে এসে একটি চেয়ারে বসিয়ে দেয়। গ্রামের সবাই ইউসিকে দেখে অবাক হয়ে যায়। অবশেষে ইউসি তার শহরে চলে আসে এবং এরপর থেকে সে আর কখনোই কোনো ভ্রমণে যায়নি। এবং এখানেই শেষ হয় আমাদের এই মুভির কাহিনী। গল্পটি শেষ করার আগে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই এই মুভির গল্পটি যাদের বাস্তব জীবনের ঘটনা নিয়ে তৈরি করা হয়েছিল তাদের সাথে। এই লোকটি হলো ইউসি গিন্সবার্গ। এই ছবিটা তাকে উদ্ধার করার পর তোলা হয়েছিল। আর এখানে যে তিনজনকে দেখতে পাচ্ছেন এর মধ্যে বাম পাশে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তার নাম হলো কেভিন। মাঝের লোকটি হলো সেই নৌকার মাঝি এবং ডান পাশে ইউসি। পরবর্তীতে মার্কাসও ফিরে এসেছিল। তারপর কেভিন আর মার্কাস অনেক জায়গায় ঘুরতে যায়। কেভিনও একা একা অনেক স্থানে হাইকিং করে, যেহেতু সেও হাইকিং এক্সপার্ট ছিল। এই ছবিটি হলো কেভিন আর ইউসির। আর এই মুভিতে কার নামে যে লোকটি ছিল তার ব্যাপারে বিশেষ কোনো তথ্য পাওয়া যায়নি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।